নবীর জীবনে কোনো গুনাহই ছিল না। আমার নবীজি তাও প্রত্যেকদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এই জন্য বেশি বেশি রবের দরবারে তওবা করা দরকার আছে না নাই? আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করবেন। আপনি কত বড় গুনাহ করেছেন, যত বড়ই গুনাহগার হন না কেন, আপনি যদি রবের দরবারে একটাবার অনুশোচনা করে যদি চোখের পানি ফেলান, আমার রব তোমার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দেবেন। বনি ইসরাঈলের এক ব্যক্তির কথা আমার মনে পড়ে গেল। সহিহ হাদিসের মধ্যে এই কথা এসেছে, বনি ইসরাঈলের এক ব্যক্তি ছিল, 99 জন ব্যক্তিকে খুন করে ফেলেছিল। 99 জন ব্যক্তিকে খুন করার পর একজন পাদ্রীর কাছে চলে গেল, গিয়ে বলে, ও পাদ্রী, আমি তো 99 জন ব্যক্তিকে খুন করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? এবার পাদ্রী ডেকে বলে, না, আমার রব তোমাকে মাফ করবে না, কারণ তুমি 99 জন ব্যক্তিকে খুন করে ফেলেছ। এবার সেই খুনি বলে, তাহলে তোকে রেখে লাভ কি? জায়গায় ওনাকে মেরে 100 পুরা করে ফেলছে। ওই ব্যক্তিকে হত্যা করে 100 পুরা করে ফেলছে। এবার 100 পুরা হওয়ার পর এবার একজন আলেমের কাছে চলে গেছে, গিয়ে বলে, হুজুর, আমি তো 100 ব্যক্তিকে খুন করেছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা বলেন। এবার সেই হুজুর ডেকে বলে, বাবা, রব তোমাকেও মাফ করে দেবে, রব তোমাকেও মাফ করে দেবে, তুমি তওবা করো। কিন্তু শুনে নাও, তুমি তওবা করার পর এই জায়গায় তুমি থাকবে না, কারণ এই পরিবেশটা হলো খুব খারাপ। অমুক এলাকায় চলে যাও, অমুক আল্লাহওয়ালার দরবারে চলে যাও, সেখানে গিয়ে থাকবে। এবার এই ব্যক্তিরা তওবা করার পর, এবার এই ব্যক্তিটা ওই দরবারে যাওয়ার পর, প্রতিমধ্যেই যাওয়ার পর এবার সে ব্যক্তিটা দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছে। এবার জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতে নেওয়ার জন্য আসছে, জাহান্নামের ফেরেশতা তাকে জাহান্নামে নেওয়ার জন্য আসছে। জান্নাত আর জাহান্নামের ফেরেশতার মধ্যে গন্ডগোল চলতেছে। জাহান্নামের ফেরেশতা বলে, আমরা তাকে সিজ্জিনে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলে, আমরা তাকে ইল্লিনে নিয়ে যাব। আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা, গন্ডগোলের দরকার নাই, মেপে দেখো, বান্দা যেই জায়গায় যাচ্ছে সেই জায়গাটা যদি কম হয় তাহলে বান্দাকে জান্নাতে নিয়ে যাও, আর যেই জায়গায় যাইতেছে সেই জায়গাটা যদি যেই জায়গা থেকে আসছিল সেই জায়গাটা বেশি হয় যায় তাহলে বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এবার ফেরেশতা মাপে শুরু করে দিল। মাপ দেওয়ার পরে দেখা গেল যেই জায়গায় বান্দাটা যাবে সেই জায়গাটা ছোট হয়ে গেছে, তার মানে বান্দাটা জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ওই জায়গাটাই দুর্বৃত্তি ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে দিবে, যার কারণে আমার আল্লাহ তাআলা জায়গাটাকে সংকীর্ণ করে দিয়েছেন।